America has been a beacon to the world. But as I stand here tonight, equality and democracy are under assault. বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ফেরি করে বেড়ায় আমেরিকা। কিন্তু সেকুলারদের পোস্টার বয় আমেরিকা নিজে কি এগুলো বিশ্বাস করে? সেকুলার সন্ত্রাস, চ্যাপ্টার আমেরিকা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে 1946 থেকে 2000 সালের মধ্যে আমেরিকা অন্যান্য দেশের নির্বাচনে কমপক্ষে 81 বার প্রকাশ্য ও গোপন হস্তক্ষেপ করেছে। বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিয়মতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে, যেমন পানামা, হাইতি, নিকারাগুয়া, হন্ডুরাস, মেক্সিকো, ডমিনিকান রিপাবলিক, ইরান, কিউবা ইত্যাদি। প্রায় 37টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমেরিকার সামরিক আগ্রাসনের শিকার হয়েছে। গুয়াতেমালা, সুদান, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, রিপাবলিক অফ কঙ্গো, অ্যাঙ্গোলা, আফগানিস্তান এবং পাকিস্তানের প্রক্সি যুদ্ধে প্রায় 90 লাখ থেকে 1,40,00,000 মানুষ খুন করেছে আমেরিকা। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার কারণে 20 লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয় এবং প্রায় 11 লাখের মতো উত্তর ভিয়েতনামিজ ও ভিয়েতকং যোদ্ধা নিহত হয়। এই যুদ্ধে আমেরিকা ব্যাপকভাবে বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। কোরিয়া যুদ্ধে মার্কিন বাহিনী প্রায় 30 লাখ বেসামরিক মানুষ খুনের সাথে সরাসরি জড়িত। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতেই ফিলিপাইনের সাথে সরাসরি যুদ্ধে কনসেন্ট্রেশন ক্যাম্প, দুর্ভিক্ষ, রোগে ভুগে 2 লাখ বেসামরিক মানুষ খুন হয় আমেরিকার হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা খুন করে 2 লাখেরও বেশি জাপানি বেসামরিক নাগরিককে। পৃথিবীর ইতিহাসে আমেরিকাই একমাত্র পারমাণবিক বোমা নিক্ষেপকারী দেশ। আমেরিকার প্রত্যক্ষ মদদে দীর্ঘ 70 বছর ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র্যে জর্জরিত, মৌলিক অধিকার বঞ্চিত, নিজ ভূমি থেকে উচ্ছেদের শিকার ফিলিস্তিনিরা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছে। উপসাগরীয় যুদ্ধে আমেরিকা জাতিসংঘকে দিয়ে ইরাকের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করায়। জাতিসংঘের তথ্য মতেই খাদ্য, ঔষধ ও অন্যান্য মৌলিক সরঞ্জামাদির অভাবে 5,60,000-এর মতো ইরাকি শিশু মৃত্যুবরণ করে। আমেরিকা গত প্রায় 100 বছর ধরে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ সেটারই অংশ। আফগানিস্তানে এই যুদ্ধে খুন হয় 2,40,000-এর বেশি আফগানি। ইরাকে আমেরিকার হাতে খুন হয় 10 লাখেরও বেশি মানুষ। মার্কিন সেনাবাহিনীর আবু গারিব কারাগারে অত্যাচার নিপীড়নের চিত্র বিশ্ববাসীকে হতবাক করে দেয়। কুখ্যাত গুয়ান্তানামো আবু গারিব কারাগারের মতোই আমেরিকার নিজস্ব অনেক টর্চার সেল রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসলামের মূল শিক্ষাকে বিকৃত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখার জন্য আমেরিকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 1945 সাল থেকে এখন পর্যন্ত আমেরিকা খুন করেছে 2 থেকে 3 কোটির বেশি নিরীহ বেসামরিক মানুষ। এটা প্রথম বিশ্বযুদ্ধে নিহত মানুষের প্রায় দ্বিগুণ। এ সময়ে আমেরিকা আহত করেছে অন্তত 20 থেকে 30 কোটি মানুষ। এত বিপুল সংখ্যক হত্যাযজ্ঞের ঘটনা সংঘটিত হওয়া আশ্চর্যের কিছু নয়। বর্তমানে আমেরিকার ভিত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার আসল মালিক রেড ইন্ডিয়ানদের উপর নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে। attackthesystem.com-এর প্রধান সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক কেইথ প্রেস্টন প্রেটিফিকে এক সাক্ষাৎকারে বলেছেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই শীর্ষ পর্যায়ের ছিল না, বরং দেশ ও বিদেশে ব্যাপক হারে অপরাধ ও কুকর্ম করেছে। যুক্তরাষ্ট্র একটা আধুনিক সাম্রাজ্যবাদী, যা আগে ছিল ব্রিটেন। প্রকৃতপক্ষে মানবাধিকারের ফেরিওয়ালারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। গণতন্ত্রের ফেরিওয়ালারাই সবচেয়ে বেশি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বিশ্ববাসীকে শোষণ করার হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। যুগের পর যুগ ধরে আমেরিকার নেতৃত্বে যা করে চলেছে সেকুলারিজমের ফেরিওয়ালারা।